মোদি সরকারের নতুন নিয়ম। মোদি আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি, তো তিনার পিএমও অফিস মানে প্রাইম মিনিস্টার অফিস থেকে একটা অ্যাপ্রুভাল এসছে এবং গ্রিন সিগন্যাল কি সেটা জিএসটি ফ্রেমওয়ার্কে চেঞ্জেস। জিএসটি আমরা সবাই জানি কম বেশি, তো প্রত্যেকটা জিনিস সমস্ত ছোট বড় জিনিসেই একটা সিস্টেম লুকিয়ে থাকে। সেই সিস্টেমটার নাম হচ্ছে জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। সমস্ত জিনিস যেমন স্মার্টফোন, বাইক, খাবারের জিনিসপত্র, কোনো কনজিউমার জিনিস, প্রত্যেক জিনিসে জিএসটি কিন্তু অ্যাপ্লাই হয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইছে বড় চেঞ্জেস করতে এই জিএসটি স্ল্যাবে। তাদের কি উদ্দেশ্য রয়েছে এবং এই ট্যাক্সেশনের মাধ্যমে তারা কি ভারতের ডেভেলপমেন্ট চায়? আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট ট্যাক্সেশনের মাধ্যমে ভারতের ডেভেলপমেন্ট চায়, নাকি কোনো কোম্পানিজ, কোনো ইনফ্রাস্ট্রাকচার, কোনো গ্রোথ ওরিয়েন্টেড বিজনেসেস, সেগুলোর মাধ্যমে নয়, ট্যাক্সেশনের মাধ্যমে ভারতের ডেভেলপমেন্ট তাদেরকে করতে হবে। ওকে, সো কী কী নতুন চেঞ্জেস আসছে? প্রথম বলি জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স 2017 সালে লঞ্চ হয় অ্যাকচুয়ালি, এবং যেটা আমাদের এই পিএম নরেন্দ্র মোদির সরকার থাকাকালীনই কিন্তু লঞ্চ হয়। আমরা আজ কথা বলবো জিএসটিতে কী কী পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, সাধারণ মানুষের জীবনযাত্রায় কি প্রভাব পড়বে, এই পরিবর্তন কি জরুরি ছিল, শেষমেশ আমাদের শেয়ার বাজারের ওপর কী প্রভাব পড়বে। তো 2017 সালের পর জিএসটি যে লঞ্চ হয়, জিএসটি এমন একটা ট্যাক্স যেটি সমস্ত জিনিসের ওপর লাগু হয়, যেটা প্রথমেই বললাম। জিএসটি যখন থেকে লঞ্চ হয়েছে তখন থেকেই এর জটিল ট্যাক্স স্ট্রাকচার, রিফান্ড ইস্যুস, পেপার ওয়ার্ক, তাই জন্য সরকার ভাবছে এটাকে ইজি করবার। কিন্তু আসলে এটা সরলীকরণ নাকি শোষণ? তো এক এক করে বলছি কি কি চেঞ্জেস আসবে। জিএসটি প্রত্যেক ক্ষেত্রেই অ্যাপ্লাই হয় এবং জিএসটির স্ট্রাকচার রয়েছে, জিএসটির স্ল্যাবস রয়েছে, যে কোন জিনিসের ওপর কতটা পরিমাণ জিএসটি লাগু হবে তার ওপর একটা স্ল্যাব তৈরি করা হয়েছে। এবং আমাদের ভারতে প্রায় 4 ধরনের স্ল্যাব রয়েছে: 5%, 12%, 18% এবং 28%। 5%-র মধ্যে কিছু শতাংশ আইটেম আসবে, 12%-র মধ্যে কিছু শতাংশ, 18-র মধ্যে কিছু শতাংশ, 28-এর মধ্যে কিছু শতাংশ, সেগুলো পরপর করে বলছি। এখন বিষয়টা হচ্ছে যে সরকারের মেন মোটিভ কি, এবং এই জিএসটির পাশাপাশি পিএমও অফিস, আমি অফিসিয়াল নিউজটা দেখিয়ে দিই। PMO অর্থাৎ প্রাইম মিনিস্টার অফিস হ্যাজ গিভেন ইটস অ্যাপ্রুভাল ফর আ মেজর ওভারহোল অব ইন্ডিয়ার গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ফ্রেমওয়ার্ক। জিএসটির পাশাপাশি তারা এটাও চাইছে যে যেটা আমাদের ইনকাম ট্যাক্স রয়েছে সেটাকে আরও ইজিয়ার করতে, যাতে বিগ ইনভেস্টাররা, ফরেন ইনভেস্টাররা ভারতে আসতে পারে। এবং তারা ফরেন ইনভেস্টার কী চাইবে? বিজনেস গ্রোথ, তাই তো, যাতে তারা আনাগোনা দিতে পারে, তাই তো। তাই জন্য তারা এই সমস্ত সিদ্ধান্ত করবে। সো অ্যাকচুয়াল রিজনটা কী এবং কী কী চেঞ্জেস হতে পারে, তো ইন ডিটেলস বলছি। তো ফার্স্ট অফ অল দেখে নিই। সো জিএসটি যে স্ল্যাবগুলো রয়েছে, 4টা স্ল্যাব বললাম: 5%, 12%, 18% এবং 28%। 5%-র মধ্যে কত শতাংশ আইটেম থাকে? 5%-র মধ্যে প্রায় 21% আইটেম থাকে। আচ্ছা, 12%-র মধ্যে আইটেম থাকে প্রায় 19%। ওকে, 18%-র মধ্যে আইটেম থাকে প্রায় 44%, মানে এইটা সব থেকে বেশি। আর লাস্ট যে 28% এখানে থাকে মাত্র 3%। এইবার সরকার কি চেঞ্জ করবে জানেন তো? সরকার এই যে 4টা স্ল্যাব রয়েছে, আমি একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল বলতে বাল্ব, যেটা হয় নর্মাল বাল্ব, সেই বাল্বের ওপরে কিন্তু 12% জিএসটি ধরা হয়। আর যেটা টিউব লাইট হয় না, তার উপর 18% জিএসটি ধরা হয়। এইবার দুটোই তো আলোর জন্য ব্যবহার করা হয়, দুটোই তো কনজিউমার প্রোডাক্ট, দুটোই তো একই ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এখানে দু রকমের ভাবনা কেন? বাল্বের জন্য 12% জিএসটি আর টিউবের জন্য 18% জিএসটি। তো এই যে সমস্যাগুলো নানাবিধ প্রোডাক্টের মধ্যে দেখা যায়, তো সেই সমস্যা সমাধানের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই যে ট্যাক্সেশন যে স্ল্যাব রয়েছে অর্থাৎ জিএসটি স্ল্যাব, এটাকে চেঞ্জ করবে। তো প্রথম চেঞ্জ কি করবে? প্রথম চেঞ্জ তারা বলছে, প্রথম চেঞ্জের কথা যেটা উঠে আসে সেটি হলো এই যে 12% যে জিএসটি স্ল্যাব রয়েছে, অর্থাৎ এই যে 19% যে ক্যাটাগরি, অর্থাৎ এই 19% ক্রাইটেরিয়ার মধ্যেই 12% যে জিএসটি সেটা অ্যাপ্লাই হয়।
তো তারা চাইছে এই 12% যে ট্যাক্স স্ল্যাব সেটাকে সরিয়ে ফেলতে, এবং এই 12% যে ট্যাক্স স্ল্যাব সরিয়ে যাবে এবং সেইগুলির যে যে আইটেমের উপর লাগতো সেগুলি হয় 18% যাবে, নয় 5% যাবে। 12%টাকে রিমুভ করা হবে এবং 18% আর 5%-এর মধ্যে সেগুলোকে স্থানান্তরণ করা হবে। এটা হচ্ছে তাদের প্রথম চেঞ্জেস। এটার ফলে কি হবে? কনফিউশনস কম হবে, বিজনেসের কাজ সহজ হবে, পেপার ওয়ার্ক সেটা ডিজিটালি করা হবে এবং সেটা সিম্পলিফাই করার চেষ্টা করবে। এটা একটা। আচ্ছা, 2 নম্বর কি চেঞ্জেস? 2 নম্বর যে চেঞ্জেস আসবে, 2 নম্বর চেঞ্জেস হতে ইনপুট ট্যাক্স ক্রেডিটের প্রসেস সরল করবে। বিজনেস ওনার যারা রয়েছে তাদের যে রিফান্ড প্রসেস হয়, তাদের যে পেপার ওয়ার্ক হয় এবং তাদের যে বারবার ছোড়াছড়ি করতে হয়, অর্থাৎ বারবার রিঅ্যাপ্লাই করতে হয় এবং রিফান্ড প্রসেস যে ডিলেড হয় সেটাকে সিম্পলিফাই করবে যদি এই 12% ট্যাক্স শতাংশ আমরা 12% ট্যাক্স যদি সরিয়ে ফেলতে পারে। আর সেই হিসাবে বিভিন্ন যে সেক্টর রয়েছে, যেমন রিটেল সেক্টর, কনজিউমার সেক্টর, তারপর আপনি বলতে পারেন এফএমসিজি সেক্টর, এগুলোর যে বিজনেস ওনার তাদের মুনাফা হবে। নোট করুন, শেয়ার বাজারের মধ্যে এফএমসিজি সেক্টর, রিটেল সেক্টর, কনজিউমার গুডস সেক্টর এগুলোর ফায়দা হবে। কারণ কি? কারণ এই সেক্টরের মধ্যে সমস্ত জিনিসের পরে এদের এই সমস্ত সেক্টরের মধ্যে যেগুলো প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলোর মধ্যে এই প্রত্যেকটা 4টা ট্যাক্স লেভি ধরা হয়। তো তার মধ্যে যদি 12% কমে যায় তাহলে প্রোডাক্টের ভ্যালু কম হতে পারে, মানের ওপর ফায়দা হবে, বিজনেসে গ্রোথ আসবে, মেনি ফ্যাক্টর যেগুলো ডিজিটাল ট্যাক্সেশন ফাইল সেগুলো আরও ইজিয়ার হবে, সিইও বা সিএ বা অডিটরদের আরও পেমেন্ট কম দিতে হবে। নানাবিধ একটা চেঞ্জেস হলে একটার সঙ্গে বাকি অন্যান্য দিকগুলোও কিন্তু চেঞ্জেস হবে। তাই জন্য শেয়ার বাজারের পক্ষেও এটা একটা পজিটিভ নিউজ হতে পারে। 2 নম্বর যেটা নেগেটিভ, যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে সরকার বলছে 12% যেটা ট্যাক্স স্ল্যাব সেটা সরিয়ে ফেলবে এবং সেটা সরিয়ে এর মধ্যে যে জিনিসগুলো আসতো সেগুলো 5% আর 18%-এর মধ্যে স্থানান্তরণ করবে। এবার কোশ্চেন হচ্ছে এইটা, সরকার কি আদৌ 5%-এর ওপর নজর দেবে? সরকার চাইলে সেটা কি করবে, 12%-এর সবগুলো 18%-এ করে দেবে, সেখানে জিনিসপত্রের দাম মূল্য বৃদ্ধি হতে পারে। তো সরকারের একটা যদি ভালো হয় তো সেখানে 10টা খারাপ বেরিয়ে পড়বে। এটা হচ্ছে মেন বিষয়। ওকে, এটা হলো। আর বিজনেস ওনার বা এফআইআইদের একটু সুবিধা হবে। সরকার সবসময় এখন যেহেতু আম্বানি আর আদানি রাজত্ব চলছে, প্রত্যেক ক্ষেত্রে রিলায়েন্স, প্রত্যেক ক্ষেত্রে আদানি আম্বানি, তাদের বিজনেস স্টার্ট আপ ভারতের গ্রোথ যেমন করছে তেমন তাদের কথাতে কিন্তু ভারতের সরকারকে চলতে হবে। রিলায়েন্স স্মার্ট বাজারে এন্ট্রি করেছে, রিটেল সেক্টর, এনার্জি সেক্টর, কনজিউমার গুডস সেক্টর। তো তাদের ফায়দা খাওয়ার জন্য তারা এই সমস্ত প্রেসার গভর্নমেন্টকে দেবে, গভর্নমেন্টকে তাদের অনুযায়ী চলতে হবে। বাট যখন 4 ধরনের ট্যাক্সেশন ছিল, যখন জটিল ট্যাক্সেশন ছিল, সেখানে জনগণদের কোথাও না কোথাও একটু লাভ হতো। এখানে জনগণদের লাভ হওয়া বন্ধ হবে এবং যারা বিজনেস ওনার, যারা বিগ প্লেয়ার, যারা কর্পোরেট, তাদের এখানে লাভ বাড়বে এবং পাবলিকদের লাভ কমবে। পাবলিকদের হয়তো বাইং প্রাইস অর্থাৎ কনজিউমার ইউজেস বেড়ে যাবে, বাট সেখানে গিয়ে কি হবে যে মূল্য বৃদ্ধি ইনক্রিজ হবে, এমনিতেও যে ইনকাম নেই বাট খরচা বেশি, এরকম একটা কন্ডিশনস হবে আর কি। সো ওভারঅল কন্ডিশনস হচ্ছে এইটা যে সরকারের যে কোনো স্টেপস আসুক প্রত্যেকটা কিন্তু সরকারের ফেভারে তৈরি হয়, নাকি জনগণের ফেভারের জন্য আর বড় বড় বিজনেস ওনারদের জন্য। আরেকটা পজিটিভ দিক শেয়ার বাজারের জন্য, যারা শেয়ার বাজারে কাজ করেন তাদের জন্য, যে এফআইআইরা বলছেন যে ইন্ডিয়ান বাজারের ভ্যালুয়েশনস বেশি, কিন্তু যখন এখানে ট্যাক্সেশনের যদি এখানে চেঞ্জেস হয় বা জিএসটি স্ল্যাবে যদি চেঞ্জেস হয়, সেখানে একটা ইম্প্যাক্ট কী আসবে, তারা চায় বিজনেসে গ্রোথ আসতে, তারা চায় ইজি অ্যান্ড ডুইং বিজনেস। সো সেই হিসাবে বিজনেসের ক্ষেত্রে লাভ হলে এফআইআইরাও কিন্তু এখানে যতই এখানে ভ্যালুয়েশনস বাড়ুক না কেন তারা এই বাজার থেকে আসবে এবং এই বাজার থেকে মুনাফা করার চেষ্টা করবে। সরকারের মেন উদ্দেশ্য হচ্ছে এইটা যে বিজনেস ওনারদের স্যাটিসফাই করা আর ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড করতে চায়, যাতে বাইরের যে কান্ট্রি তারা ইম্পোর্ট আর এক্সপোর্ট করতে তাদের সুবিধা হবে। সো এই সমস্ত বিষয়গুলো জড়িয়ে আসছে।
তো ওভারঅল 2017 পর 2025 আগস্টের দিকে এই চেঞ্জেসটা হতে পারে, এবং এই চেঞ্জেসে অর্থাৎ জিএসটি যে চেঞ্জেস, জিএসটি স্ল্যাব চেঞ্জেস এবং নানাবিধ জিনিসপত্র, নানাবিধ প্রোডাক্টের যে মানে ক্যাটাগরি ছিল সেগুলো যদি সিম্পলিফাই করা যায় তাহলে বিজনেস ওনারদেরই আখেরে সুবিধে হবে। আমাদের তো প্রত্যেকবার ফুল পেমেন্ট করে জিনিসপত্র কিনতে হবে এবং আমাদেরকে বেশি বেশি ট্যাক্সেশন আর রিটেলদের ঠকতে হবে। এটা হচ্ছে মেন বিষয় ইন্ডিয়াতে। ইন্ডিয়ার গভর্নমেন্ট ট্যাক্সের মাধ্যমে ডেভেলপমেন্ট করবে, নাকি কোনো বিজনেস, নাকি কোনো ইনোভেশনস, নাকি কোনো স্টার্ট আপস, কিছু না, অনলি ট্যাক্সেশন। সব কিছু ট্যাক্সেশন, ট্যাক্স বাড়াও, পাবলিকদের লুটো এবং লুটে উঠে খাও। ওকে, সো এটা হচ্ছে বিষয়। সো কিছু ক্ষেত্রে পজিটিভ এবং বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ। জিএসটির পাশাপাশি নর্মাল ট্যাক্সেশন সেগুলোও চেঞ্জেস পরপর করে আসবে। একটা হচ্ছে স্টেপ নিয়েছে, কারণ আমাদের যেহেতু বোর্ড হয় এবং আমাদের যেহেতু পার্লামেন্টারিতে এগুলো উঠে আসে, সেক্ষেত্রে কোনো মতবিরোধ তো থাকবেই। তো মতবিরোধের পাশাপাশি যেদিকের পাল্লা ভারী হবে, তো অবশ্যই এখন পার্লামেন্টে বিজেপিদের পাল্লা ভারী, তো সেক্ষেত্রে এই সমস্ত নিয়ম ইজিলি লাগু হয়ে যাবে, সেখানে কোনো কোশ্চেন্স নেই। তো জিএসটি স্ল্যাব এটাই যে 12%টাকে সরিয়ে 12%-এর মধ্যের যে জিনিসগুলো থাকবে সেগুলো 5%, 18%-এ ট্রান্সফার করা হবে। এগুলোতে আমাদের বিজনেসের গ্রোথ আসবে, অর্থাৎ বড় বড় কর্পোরেটদের লাভ হবে এবং আমাদের সেক্টর এফএমজিসি এই সমস্ত সেক্টরে তেজি আসবে, যারা শেয়ার বাজারে পজিটিভ একটা এফেক্ট দেবে, এফআইদের আনাগোনা বাড়বে, এইগুলোই। আর বাকি রিটেলার তো লুটবেই। ওকে, সো দেখা যাক পরবর্তী কি নিউজগুলো আসে, আপনারাও ট্র্যাক করুন। সো থ্যাংক ইউ অল।